শীতের দিনে সিম এত বেশি মজার একটি সবজি যে এই সিম দিয়ে কিন্তু যে কোনো ধরনের সবজি বা যে কোনো ধরনের রেসিপি ভীষণ মজার হয়ে থাকে। তো আজকে আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি ভীষণ ইউনিক একটি রেসিপি, সেটা হচ্ছে বাদাম বাটা দিয়ে সিম সর্ষে। তো এটার জন্য অবশ্যই আমাদের সিম লাগছে। এখানে আমি সিম নিয়ে নিয়েছিলাম প্রায় 300 গ্রামের মতো হবে। আর এখানে দেখতেই পাচ্ছেন সরিষা বেটে নিয়েছি, কালো সরিষা কাঁচামরিচ দিয়ে, সাথে আছে বাদাম বাটা। তো প্রথমে আমি সেটাই করে নিচ্ছিলাম, কালো সরিষার মধ্যে সামান্য একটু লবণ দিয়ে আর কিছু কাঁচামরিচ দিয়ে দিয়েছি 4-5টা। তো কাঁচামরিচের সাথে আমি সরিষাটা একটু ভালো করে প্লেন করে বেটে নিচ্ছি। আর একবারে আসলে প্লেন হবে না, এই কারণে আমি 2-3 বার একটু সময় নিয়ে ভালো করে একটু মিহি করে বেটে নিচ্ছি এই সরিষাটা। আপনারা চেষ্টা করবেন কালো সরিষা দিয়েই এই সরিষা বাটাটা করার, কারণ কালো সরিষাতে এই স্বাদটা অনেক বেশি ভালো আসবে। তো তারপরে কেউ চাইলে আপনারা হলুদ সরিষাও ইউজ করতে পারেন, সেটা আপনাদের ইচ্ছে। তো আমি এটা কালো সরিষা দিয়ে আজকে করছি। তো প্রথমে আমি সরিষা বেটে নিচ্ছি ভালো করে। এরপরে আমি বাদাম নিয়েছিলাম প্রায় 1 থেকে 1.5 মুঠের মতো, সেটা আমি জলে ভিজিয়ে রেখেছিলাম প্রায় আধা ঘন্টার মতো। তো সরিষা বাটা হয়ে গেছে দেখতে পাচ্ছেন। আমি এটা একটা প্লেটে উঠিয়ে নিলাম। আর এখন আমি বাদাম বাটাটা সুন্দর করে বেটে নিব। এই রেসিপিতে আসলে খুবই অল্প কিছু উপাদান লাগবে, কিন্তু খেতে খুবই মজার, বিশেষ করে গরম ভাতের সাথে এই শীতের দিনে এত বেশি মজার হয় খেতে। আপনারা একটু কষ্ট করে ট্রাই করে দেখতে পারেন, হোপফুলি আপনাদের অনেক ভালো লাগবে। তো আমি বাদামটাও বেশ 2-3 বার একটু মিহি করে ভালো করে বেটে নিচ্ছি। আমার বাদাম বাটাও হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি একটা প্লেটে। তো এখন চলে যাব হচ্ছে মেইন রেসিপিতে। চলে আসতেছি চুলায়। এখানে একটা কড়াই দিয়ে দিয়েছে, আর এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল। এখানে আমি 2-3টা শুকনো মরিচ ফোড়ন দিয়ে, কিছুটা দিয়ে দিলাম জিরা, হাফ চামচের মতো ফোড়ন দিয়ে সেখানে কেটে ধুয়ে রাখা সিমগুলো আমি দিয়ে দিলাম। এখানে আমি সিমগুলো অর্ধেক করে রেখেছি, আপনারা চাইলে গোটা করেও করতে পারেন, সেটাও ভালো লাগবে। তো সিমের মধ্যে আমি পরিমাণ মতো হলুদ এবং লবণ দিয়ে এখন ভালো করে সিমটা আমি ভেজে নিব। আপনারা চাইলে কিন্তু এই সিমের এই রেসিপিটা গোটা করেও করতে পারেন, দেখতে ভালো লাগবে। আমি একটু সিমগুলো বড় ছিল দেখে অর্ধেক করে নিয়েছি। যদি একটু ছোট সিম হতো তাহলে হয়তো গোটা গোটাই করতাম, সেটা দেখতে বেশি ভালো লাগে। তো আমি সিমটা একটু ভালো করে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে সেই বেটে রাখা সরিষা বাটা, আর সাথে দিয়ে দিচ্ছি বাদাম বাটা। বাদাম আসলে আমার পুরোটা লাগতো না, সে কারণে আমি প্রায় 3 টেবিল চা চামচের মতো হবে দিয়ে দিলাম। এখন তেলের সাথে আমি সরিষা বাটা এবং বাদাম বাটা সুন্দর করে মিশিয়ে নিব। আর বাদাম বাটা সরিষা বাটা একটু আমি ভেজে নিয়ে দিয়ে দিলাম হচ্ছে প্রায় 1 মগের মতো পানি। আসলে এখানে আমি যেহেতু সিম সর্ষে করছি, একদমই ঝোল বা কিছু থাকবে না, জাস্ট সিমটা সিদ্ধ হয়ে যাবে আর পুরোটাই অ্যাকচুয়ালি ভাজা ভাজা হবে, গায়ে গায়ে থাকবে সিম এবং সিমের সাথে বাদাম বাটা এবং সর্ষে বাটা। যেভাবে আমরা আসলে নর্মালি সর্ষে খাই সেভাবেই সর্ষে বাটা খাই আর কি। তো এখন একটু সিদ্ধ হওয়ার জন্য কিছুটা সময় দিতে হবে। এখানে কিন্তু খুব কম মশলাতেই এই রেসিপিটা হয়ে যাচ্ছে, আর খেতেও ভীষণ মজার। আপনারা একবার ট্রাই করে দেখবেন। এত কম মশলাতেও যে আসলে মজার খাবার খাওয়া যায়, এটা হচ্ছে বড় কথা। খুবই মজার হয় খেতে। তো দেখতে পাচ্ছেন ঝোলটা অনেকটাই শুকিয়ে আসছে, আর সামান্য কিছু সময় থাকলে পুরোটা জল শুকিয়ে আসবে। আর যখন একদম গামাখা হয়ে যাবে তার কিছু সময় হয়তো আমি নামিয়ে নিব। তো এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1 চামচের মতো চিনি। এটা মাস্ট দিবেন, এটা যেহেতু কাঁচামরিচ দেওয়া হয়েছে গোটা কয়েকটার, সাথে কাঁচামরিচ বাটাও দেওয়া হয়েছে। সামান্য একটু চিনি সর্ষের সাথে দিলে কিন্তু সেই তরকারির মানে স্বাদটা অনেক ভালো লাগে। আর নামানোর আগে আমি একটু সরিষার তেল ছিটিয়ে দিচ্ছি ওপরে, এটা একটা হালকা গন্ধ আসবে, ভালো লাগবে খেতে। তো অলমোস্ট আমার রান্না কমপ্লিটেড। এখন নামানোর পালা। দেখতেই পাচ্ছেন কত লোভনীয় লাগছে, ভীষণ মজার আসলে। আমি ব্যক্তিগতভাবে খুবই পছন্দ করি এই খাবারটা, হোপফুলি আপনাদের অনেক ভালো লাগবে। তো যারা এতক্ষণ কষ্ট করে আমার রেসিপিটা দেখলেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যদি কেউ চেষ্টা করেন বা ট্রাই করেন এভাবে রান্না করে খাবার, অবশ্যই জানাবেন আপনাদের কেমন লাগে। আশা নয়, বিশ্বাস রাখি অনেক ভালো লাগবে। থ্যাংক ইউ সবাইকে, ভালো থাকবেন।